এই স্যার কে? তুই এত দেরি করে এলি কেন রে? হ্যাঁ, ভাবলাম সবাই মিলে একটু ঝালমুড়ি খেতে যাব। আরে অঙ্ক কষতে গিয়ে দেরি হয়ে গেল রে। তোর অঙ্ক হয়ে গেছে গাব্বু? অঙ্কগুলো না করে নিয়ে গেলে স্যার কিন্তু কাল শাস্তি দেবে। এই ছাড় তো, তুই সব ব্যাপারেই বেশি বেশি ভয় পাস। আর তুই কোনো কিছুতেই ভয় পাস না, তাই তো? এরপর তোর মা যখন চেলা কাঠ নিয়ে তাড়া করবে তখন মজা বুঝবি। কেন কেন চেলা কাঠ নিয়ে তাড়া করবে কেন? কি করেছে রে ও? কি করেছে শুনবি? আজ আসার সময় কাকিমার সাথে আমার দেখা হয়েছিল। কাকিমা মানে গাব্বুর মা? হ্যাঁ, গাব্বুর মা। কাকিমা আমায় বলল গাব্বু একদম পড়াশোনা করে না, পড়ার সময় হলে বাড়ি থেকে পালায়। গাব্বু, এসব কি শুনছি আমি? তুই পড়াশোনা করছিস না? এই চুপ কর তো, লজেন্স দাদা ভুলভাল বকছে। আমি তো রোজ পড়তে বসি। তুই চুপ কর। লজেন্স দাদা ভুলভাল বলার মানুষই না। তুই নিশ্চয়ই গন্ডগোল করছিস। শোন গাব্বু, তুই যদি আগের মতো পড়াশোনা না করিস তাহলে কিন্তু তোর ব্যবস্থা আমি করব। কি ব্যবস্থা করবি শুনি? যখন করব তখন ঠিক বুঝতে পারবি। ঠিক আছে ঠিক আছে, তোকে কিছু করতে হবে না, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস শুনি? বাড়িতে যাচ্ছি, গিয়ে পড়তে বসছি। এই গাব্বু, গাব্বু দাঁড়া। আরে রাগ করিস না, শোন না। এই গাব্বু, ছেড়ে দে স্যারকে। ও রাগ করলেও কিচ্ছু করার নেই। পড়াশোনা না করলে তো বকা খেতেই হবে। বাড়িতে যাও, সেখানে পড়াশোনা, খেলতে যাও, সেখানেও পড়াশোনা। সারাদিন শুধু পড়াশোনা আর পড়াশোনা, ভাল লাগে না। কিরে গাব্বু, গজগজ করতে করতে কোথায় যাচ্ছিস? বাড়ি যাচ্ছি, আর কোথায় যাব? দূর, এখনো তো সন্ধ্যেই হয়নি। এত তাড়াতাড়ি কেউ বাড়ি ঢোকে নাকি? চল আমার সাথে কোথায়? ঝালমুড়ি খেতে যাবি? ওই স্কুল মাঠের পাশের ঝালমুড়িওয়ালা? হ্যাঁ হ্যাঁ, ওখানেই। আমারও আর ঝালমুড়ি খাওয়ার ইচ্ছে ছিল। চল চল। উফ, এই কাকুটা কিন্তু দারুণ ঝালমুড়ি মাখে। তাহলে তুই তো বন্ধুদের ওপর রাগ করে চলেই যাচ্ছিলিস। এবার বল তো দেখি, তোর আসল বন্ধু কে? কিরে বল, তোর আসল বন্ধু কে? ভূত মানে? হ্যাঁ বাবা গো! আচ্ছা, গাব্বুটা তো এখনো এলো না। আরে কাল বকা খেয়েছে না, ওই জন্য আসছে না। নির্ঘাত চালতার সাথে আড্ডা দিচ্ছে। না রে ভূতু, গাব্বু আজ স্কুলেও আসেনি। আর যাই হোক, গাব্বু কিন্তু কখনো স্কুল কামাই করে না। তাহলে আবার শরীর খারাপ হয়নি তো? চল তো গিয়ে দেখে আসি। কি বলছিস রে? কঙ্কাল তাও জল করছিল? এরকম হয় নাকি? আমি কি মিথ্যে কথা বলছি নাকি? বিশ্বাস না হয়তো চালতাকে জিজ্ঞেস কর। এই তুই থাম তো। চালতা নাকি সাক্ষী হবে? এসব ভূত কিচ্ছু হয় না লজেন্স দাদা। গাব্বুর নির্ঘাত স্কুলে শাস্তি পাওয়ার ভয় এসব গল্প বানিয়ে বানিয়ে বলছে। গল্প তাই না? গল্প? তাহলে আমার মাথায় এই আলুটা হলো কিভাবে সেটা আগে বল। এই তুই আলু পটল বাদ দে তো, এসব গল্প না বানিয়ে পড়াশোনায় মন দে। চলো তো লজেন্স দাদা, ওর ঘরেই থাকা উচিত। গাব্বু এই জায়গাটার কথাই বলছিল না? এখানেই কাল নাকি কেউ সন্ধেবেলা কঙ্কাল দেখেছিল। হ্যাঁ, আর জায়গাটা যা নির্জন, এখানে এলে কিন্তু এমনিতেই গা ছমছম করে। এই তুইও কি গাব্বুর কঙ্কালের গল্পটাই বিশ্বাস করছিস? বিশ্বাস না করলেও অবিশ্বাসও কিন্তু করতে পারছি না। আজ স্কুলে চালটাও কেমন একটা চুপচাপ হয়েছিল। অন্যের টিফিন খাওয়া তো দূরের কথা, নিজের টিফিনটাও খেলো না। হ্যাঁ রে ভূতু, আমিও গাব্বুকে লক্ষ্য করেছি। দেখে কিন্তু সত্যি ভয় পেয়েছে বলে মনে হলো। আর তাছাড়া ও পড়াশোনা না করে গ্রামে ঘুরে বেড়ায়। সেখানে যদি এইসব গল্প বলে ঘরেই শুয়ে থাকতে হয়, আর পড়াশোনা না করেই বা কি লাভ? এই কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছ লজেন্স দাদা। তাই আমার মনে হয় ব্যাপারটা আমাদের একটু খুঁটিয়ে দেখা উচিত। না লজেন্স দাদা, এক্ষুনি তোমাদের কিচ্ছু করতে হবে না। আগে আমি দেখি আমি থাকতে ফুল পাহাড়িতে কোন ভূত ঝামেলা পাকাচ্ছে। আজ রাতে আমি নিজে ওই জায়গাটায় যাব। তারপর কাল সকালে আমরা মিটিং করে ঠিক করব কি করা যায়। কোথায় ভূত বাবাজি? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো?
আমি ঠিক জানতাম এগুলো সব গাব্বুর বানানো গল্প। কার একটা পায়ের আওয়াজ হচ্ছে না, দেখি তো। ওই তো সেই চকচকে কঙ্কাল। তার মানে কাব্বু ঠিকই বলছিল। কিন্তু এমন চকচকে কঙ্কাল তো ভূত রাজ্যে কোনোদিন দেখিনি। সামনে গিয়ে কথা বলে দেখি ফুলপাহাড়ি গ্রামেও কেন এসেছে। এই কঙ্কালটা তো আমায় দেখতেই পেল না। ভূত হলে তো আমায় নিশ্চয়ই দেখতে পেত। তার মানে ওই কঙ্কালটা কোনো ভূতই নয়, নিশ্চয়ই কোনো দুষ্ট লোক কুমতলবে এখানে ভূত সেজে সবাইকে ভয় দেখাচ্ছে। ঠিক আছে, তোমার ব্যবস্থা আমরা কাল করব বাছাধন। দেখেছিস, তখন তো সবাই আমাকে মিথ্যুক ভাবছিলিস, এবার নিজেরা দেখলি তো সত্যি ভূত আছে। মোটেই ভূত নয়, ও একটা দুষ্ট লোক কঙ্কাল সেজে সবাইকে ভয় দেখাচ্ছে, আর তাই আমাদের ওকে শিক্ষা দিতে হবে। আচ্ছা লজেন্স দাদা, ওই কুঁড়ে ঘরটাতে কে থাকে বলো তো? কঙ্কালটা মানে দুষ্ট লোকটা তো ওখানেই ঢুকলো। আগে তো ওই ঘরটাতে কেউ থাকতো না, কিন্তু কদিন হলো ওখানে একটা লোক থাকছে, আমি নিজে দেখেছি। তাই নাকি? কে এসে? কোথা থেকে এসেছে? আর কেনই বা এসেছে? সে তো গিয়ে কথা বললেই সব জানা যাবে। চলো তাহলে যাওয়া যাক। কিন্তু ওখানে গিয়ে আমরা কি বলবো? আর লোকটাই বা আমাদের সব কথা কেন বলবে? যা ঘটেছে তাই বলবো। মানে লজেন্স দাদা, তুমি বলবে কাল রাতে তুমি নিজের চোখে ওকে কঙ্কাল সেজে ঘুরতে দেখেছো, তারপর দেখো কি বলে। ঠিক আছে, চল। এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই নিলয় বাবু, আমি নিজের চোখে আপনাকে কাল রাতে কঙ্কাল সেজে ঘুরে বেড়াতে দেখেছি। আর আমি কি পরের চোখে দেখেছি নাকি? আমিও তো নিজের চোখে দেখেছি, আর আমার মাথার আলুটা এর প্রমাণ। এই কাপ্পু, আবার তুই আলু পটল শুরু করলি? চুপ কর। না না, আমি এড়িয়ে যাচ্ছি না। আমার জন্য তোমার যে এত ব্যথা লেগেছে তার জন্য আমি সত্যিই দুঃখিত, কিন্তু তোমরা বিশ্বাস করো এসব আমি ইচ্ছে করে করছি না। আর আমার জন্য যাতে কেউ ভয় না পায় সেই জন্যই তো আজকাল আমি মাঝরাত ছাড়া ঘর থেকে বেরোইও না। কাল তো রাতে বাথরুম যাওয়ার জন্যই বেরিয়েছিলাম, তবুও আমায় দেখে তুমি ভয় পেয়েছো শুনে আমি খুবই দুঃখিত। নিজেই ভয় দেখাচ্ছে আর নিজেই দুঃখ প্রকাশ করছে। সবাই ভয় পাচ্ছে জেনেও আপনি সবাইকে ভয় দেখাচ্ছেন কেন? না না, আমি কাউকে ইচ্ছে করে ভয় দেখাচ্ছি না। লোকে রাত্রিবেলায় আমায় দেখে কেন ভয় পাচ্ছে, কঙ্কাল কঙ্কাল বলে চেঁচাচ্ছে, আমি তো সেটাও জানি না। বিশ্বাস করো আমায়, আমি তো অসুখের ভয়ে এখানে পালিয়ে এসেছি। অসুখের ভয়? কি অসুখ? আমাদের এলাকায় একটা পেটের অসুখে বহু মানুষ ভুগছে, বেশ কয়েকজন মারাও গেছে। তাই ভয় পেয়ে আমাদের গ্রামের সবাই বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছে। আমিও সেই পেটের অসুখেই ভুগছিলাম, তাই ভয় পেয়ে আমি এই ঘরটাতে এসে থাকতে শুরু করেছি। কিন্তু এখন তো দেখছি রাত্রিবেলায় সবাই আমাকে দেখেই ভয় পাচ্ছে। পেটের অসুখে সারা গ্রাম ফাঁকা হয়ে গেছে? কি নাম আপনাদের গ্রামের? হৃদয়পুর। গ্রামের সবার একসঙ্গে পেট খারাপ, সেটা কি করে হয়? আচ্ছা, আপনাদের গ্রামে কি সবাই এক জায়গায় রান্না করে খায় নাকি? না না না, তা কেন হবে? সবাই যে যার বাড়িতে রান্না করে খায়। তা এক খাবার না খেলে সবার একসাথে পেটের অসুখ করে কি করে? এই ব্যাপারটা তো খুব অদ্ভুত লাগছে। তুমি ঠিকই বলেছো লজেন্স দাদা, সবাই আলাদা আলাদা বাড়ি থেকে আলাদা আলাদা খাবার খেয়ে কিভাবে একসাথে অসুস্থ হয়? হতে পারে, নিশ্চয়ই হতে পারে। সবাই আলাদা আলাদা বাড়িতে থেকে আলাদা আলাদা খাবার খেয়ে একসাথে অসুস্থ হতে পারে। কিন্তু কিভাবে? আলাদা আলাদা খাবার খাওয়ার পরে যদি সবাই একই জায়গা থেকে জল খায় আর সেই জল যদি বিষাক্ত হয়, তাহলে তো সবাই একসাথে অসুস্থ হতেই পারে। ইয়েস, এটা তো আমার মাথায় আসেনি। একে বলে জলবাহিত রোগ। কিছু বললে তুমি? হ্যাঁ বলছি যে আপনাদের গ্রামে পানীয় জলের ব্যবস্থা কি? হৃদয়পুর ছোট্ট একটা গ্রাম। পানীয় জল বলতে গ্রামের মাঝে একটাই বড় পুকুর, সেখান থেকেই সবাই গ্রামের পানীয় জল নেয়। বুঝতে পেরেছি। চলো লজেন্স দাদা, আমাদের এক্ষুনি যেতে হবে। নিলয় বাবু, আপনি বাড়িতে বিশ্রাম নিন, আমরা দেখছি কি করা যায়। চল সবাই। তার মানে তুই বলছিস ওই পুকুরের জলের জন্যই ওদের সবার পেটের অসুখ হয়েছে? এটা আমার অনুমান। সত্যি মিথ্যেটা জানতে হলে আমাদের সবাইকে একবার হৃদয়পুরে যেতে হবে। লজেন্স দাদা, হৃদয়পুরে যেতে এখান থেকে কত সময় লাগবে? বেশিক্ষণ না, এখন গেলে দুপুরের আগেই ফিরে আসা যাবে। ঠিক আছে, তাহলে চলো এখনই একবার ওই হৃদয়পুর গ্রাম থেকে ঘুরে আসি। পুরো গ্রামে তো একটাই পুকুর।
পুকুর, মনে হচ্ছে এই পুকুরের জলই সবাই খায়। তার মানে পুকুরের এই জল থেকেই রোগ ছড়াচ্ছে? দাঁড়া, সেটা প্রমাণ করে দেখি। ফুসফুস লেবেন চুষ। তোমরা দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। এবার কি করবি ভুতু? দেখাচ্ছি। ফুসফুস লেবেন চুষ। বোতলের জল ও বোতলের জল, তুমি আমাদের রং বদলে বলে দাও না প্লিজ, তুমি ভালো না খারাপ? ভালো হলে সবুজ আর খারাপ হলে নীল। বলে দাও না প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এই দেখ ভুতু, জলটা নীল হয়ে গেছে। তার মানে এই জলে রোগের জীবাণু আছে। তাহলে এবার আমরা কি করব? সেটাই তো ভাবছি গো লজেন্স দাদা। জল তো খারাপ সেটা বুঝতে পারছি, কিন্তু কেন খারাপ সেটা যদি না বুঝতে পারি তাহলে সমস্যার সমাধান কি করে করব? আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমরা যদি এই পুকুরের থেকে খানিকটা জল নিয়ে বই দাদুকে দিই, বই দাদু তো অনেক কিছু জানে। ঠিক বলেছ লজেন্স দাদা, আমরা আজই বই দাদুর কাছে যাব। ঠিক আছে ঠিক আছে, তোমরা চিন্তা করো না। তোমরা যখন এত কষ্ট করে ওই পুকুরের জলের স্যাম্পল নিয়ে এসেছো, আমি এই বিষয়ে সব বিশদে তোমাদের বুঝিয়ে বলবো। তাহলে বলো না বই দাদু, কি বিষাক্ত জিনিস আছে এই জলে? আরে দূর বোকা ছেলে, অমন খালি চোখে দেখে কি বলা যায় জলে কোনো বিষাক্ত জিনিস মেশানো আছে কি না? আরে আছে আছে, বিষাক্ত জিনিস আছে। ভুতু তো এই কে? কেউ না গো বই দাদু, তুমি ওর কথা বাদ দাও তো। অনেকক্ষণ কিছু খায়নি তো, তাই গাব্বু এসব ভুলভাল বকছে। এই গাব্বু, যা তো বাড়ি যা যা। ও আচ্ছা আচ্ছা, খিদেতে ভুল বকছো। তা যাও, বেলা তো অনেক হয়েছে, তোমরা সবাই বাড়িতে যাও। আমি আজই এই জলটা ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠাচ্ছি। কাল সকালের দিকে তোমরা একবার এসো। ঠিক আছে। তুই ম্যাজিক করে ঠিকই বলেছিস ভূতু, শুধু শুধুই আমরা বই দাদুর কাছে এলাম। সেই তো ল্যাবের পরীক্ষায় পুকুরের জলের এই ফলই বেরোলো। না রে স্যারকে, আমি তো শুধু জলটা যে খারাপ সেটা বলেছিলাম। বই দাদু কত জ্ঞানী মানুষ, এবার বই দাদুই বলে দেবে ওই জলটা কেন খারাপ আর তার প্রতিকারই বা কি। এই যে দেখো, এই বইতে কি লেখা আছে দেখো। ল্যাবরেটরির পরীক্ষায় ওই পুকুরের জলে যে পদার্থ পাওয়া গেছে তা অত্যন্ত বিষাক্ত। এ বিষ মানুষের শরীরে ঢুকলে আস্তে আস্তে মানুষের পাকস্থলীকে অকেজো করে দেয়। ধীরে ধীরে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। কি ভয়ঙ্কর কথা! শুধু কি তাই, এই বিষ ধীরে ধীরে মানুষের হাড়ে প্রবেশ করে। কারণ ওই বিষের এতটাই গভীর প্রভাব পড়ে যে ওই হাড়ে যদি একবার ওই বিষ লাগে তবে রক্ত মাংসের চামড়ার উপর দিয়েও ওই হাড়কে জলজল করে জ্বলতে দেখা যায়। তার জন্যই অন্ধকারে নিলয় বাবুর শরীরের হাড়গুলো জলজল করে। আচ্ছা বই দাদু, এরকম রোগ হলে কি অন্ধকারে মানুষদের শরীরটা কঙ্কালের মতো জলজল করে? হ্যাঁ, হতেই পারে, নিশ্চয়ই হতে পারে। আচ্ছা বই দাদু, এই রোগের কি কোনো চিকিৎসা নেই? আছে, চিকিৎসা তো অবশ্যই আছে। ঠিকঠাক চিকিৎসা হলে এই রোগ পুরোপুরি ঠিকও হয়ে যায়, কিন্তু এই রোগের চিকিৎসা যথেষ্ট খরচ সাপেক্ষ। আরে গ্রামের মানুষরা এত টাকা পাবে কোথা থেকে? আচ্ছা লজেন্স দাদা, জিজ্ঞেস করো তো এই বিষটা পুকুরের জলে আসছে কোথা থেকে? আচ্ছা বই দাদু, একটা কথা বলো তো, গ্রামের সবাই তো বহুদিন থেকে এই জলই খাচ্ছিল, কখনো তো এরকম কিছু হয়নি। তা হঠাৎ করে এই বিষ পুকুরের জলে এলো কি করে? বলছি এই বিষ আসে কারখানার বর্জ্য পদার্থ থেকে। কারখানার এমন অনেক বর্জ্য পদার্থের মধ্যে এমন অনেক বিষাক্ত রাসায়নিক মেশানো থাকে। নির্ঘাত কোনো কারখানার এমন বর্জ্য পদার্থই এই পুকুরের জলে এসে মিশেছে, আর তাই পুকুরের জলও দূষিত হচ্ছে। তোমরা খোঁজ নিয়ে দেখো, সমস্যাটা খুঁজে পেলেই সমাধানটাও খুঁজে পাওয়া যাবে। বই দাদু ঠিকই বলছে লজেন্স দাদা,
চলো নিলয় বাবুর কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখি। এক্ষুনি চলো। হ্যাঁ আছে, নতুন ফ্যাক্টরি এই বছর খানেক হয়েছে ওখানে তৈরি হয়েছে। গ্রামের বেশিরভাগ লোক তো ওখানেই কাজ করে। জলের কথাটা জিজ্ঞেস করো লজেন্স দাদা। আচ্ছা নিলয় বাবু, আপনাদের সেই ফ্যাক্টরির বর্জ্য পদার্থ বা ওয়েস্ট ম্যাটেরিয়াল কোথায় পড়ে আপনি জানেন? হ্যাঁ জানি বই কি, আমাদের গ্রামে তো জলাশয় বলতে ওই একটাই পুকুর, নিশ্চয়ই ওখানেই পড়ে। তাহলে তো এই সব কিছুর জন্য ওই ফ্যাক্টরির মালিকেরই দোষ। হতেও পারে, এসব উনি জানেনই না। আমার মনে হয় এ ব্যাপারে আমাদের ওই ফ্যাক্টরির মালিকের সঙ্গে কথা বলা উচিত। আর আপনি চিন্তা করবেন না, বই দাদু বলেছে আপনার এই রোগের চিকিৎসা সম্ভব। আপনি সাবধানে থাকুন। শোনো লজেন্স দাদা, লোকটাকে আচ্ছা করে 2-4 কথা শুনিয়ে দেবে। ওর জন্য এত লোকের অসুখ করেছে। না লজেন্স দাদা, তুমি ভালো করেই বলো, হয়তো উনি পুরো ব্যাপারটা জানেনই না। হ্যাঁ বলো বাচ্চারা, সেক্রেটারি বলল তোমাদের নাকি আমার সাথে খুব জরুরি দরকার। হ্যাঁ স্যার, আমরা আপনার ফ্যাক্টরির বর্জ্য পদার্থের ব্যাপারে কথা বলতে এসেছি। হ্যাঁ তো বলো কি বলবে। আপনি জানেন আপনার ফ্যাক্টরির বর্জ্য পদার্থ গ্রামের একমাত্র পানীয় জলের পুকুরে পড়ে? জানি। আর এটা জানেন, ওই বর্জ্য পদার্থে এক ধরনের বিষ থাকে যেটা ওই পানীয় জলকে বিষাক্ত করে দিয়েছে। জানি। কিন্তু এটা নিশ্চয়ই জানেন না যে সেই জল খেয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে, কয়েকজন মারাও গেছে। সেটাও জানেন, তবু আপনি এর প্রতিকার করেননি কেন? লোকালয়ে ফ্যাক্টরি তৈরি করতে গেলে যে কিছু নিয়ম কানুন মানতে হয় সেটা আপনি জানেন না? আমি সবই জানি, তাই নতুন কিছু জানানোর না থাকলে তোমরা এখন আসতে পারো। শুনুন, আপনার এই কাজের জন্য কিন্তু আমরা আপনাকে পুলিশে ধরিয়ে দিতে পারি। পুলিশ? কি পুলিশ? হ্যাঁ যাও 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 খোকা যাও, পুলিশ নেতা মন্ত্রী যার কাছে খুশি যাও, যাও না। সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। যাও যাও বলছি, যাও। লোকটা তো দেখছি কাউকেই ভয় পায় না রে ভূতু, তাহলে কি আমরা কিচ্ছু করতে পারবো না? একটা মানুষ কোনো কিছুতেই ভয় পায় না, সেটা কি কখনো হয়? আর কিছু না হোক, একটা জিনিস দেখে তো ভয় পাবে। কি দেখে ভয় পাবে ভূতু? কেন, তুই যা দেখে ভয় পেয়েছিস, জল জলে কঙ্কাল। মহিন সরকার, মহিন সরকার, ওঠো ঘুম থেকে। মহিন সরকার, মহিন সরকার। কে 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 কথা বলছো? সামনে এসো। ফুসফুস ফুসলাবেন চুস। আজকে বাড়ি ম্যাজিক হবে। এই তো চিনেছো। কি চাও তুমি? কেন এসেছো এখানে? আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি জমালয়। আমরা আমরা মানে আর কে? এই যা, সবাইকে তো ডাকতে ভুলেই গেছি। ফুসফুস ফুসলাবেন চুস। আলো কঙ্কাল, ও আলো কঙ্কাল, তোমরা অনেকে মিলে চলে এসো তো দেখি, প্লিজ প্লিজ প্লিজ। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় মেরো না, আমায় মেরো না। তা বললে কি হয়? তোমার ফ্যাক্টরির বিষাক্ত পদার্থের জন্য কত মানুষ মারা গেছে, কত লোক অসুস্থ হয়ে গেছে। তোমাকে আমরা জমালয় নিয়েই যাব। না 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 না, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমি আমার ফ্যাক্টরি বন্ধ করে দেব। তাহলে হবে, তাহলে হবে? না, হবে না। ফ্যাক্টরি বন্ধ হলে লোকের রোজগার বন্ধ হয়ে যাবে। তাহলে বলো আমায় কি করতে হবে? তোমরা যা বলবে আমি তাই করব, আমায় শুধু মেরো না। ঠিক আছে, তাহলে প্রথমে তুমি অসুস্থ শ্রমিকদের চিকিৎসার সব খরচ দেবে। দেবো দেবো দেবো, সব দেবো। আর সবার পানীয় জলের জন্য গ্রামে 4টি টিউবওয়েল বসিয়ে দেবে। দেবো দেবো দেবো, নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। আর সব শেষে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এই বর্জ্য পদার্থের নিষ্কাশনের ব্যবস্থা করবে। করব করব করব, নিশ্চয়ই করব। বেশ, তাহলে আপাতত আমরা যাচ্ছি, কাজ না হলে আবার আসবো। চলো সবাই।
ফুস 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 লেমন জুস। আচ্ছা লজেন্স দাদা, হৃদয়পুরের কি খবর গো? শুনেছি তো গ্রামে নতুন টিউবওয়েল বসেছে, বর্জ্য পদার্থও আর পুকুরে পড়ছে না। তবে নিলয় বাবুর খোঁজ পাইনি। নিলয় বাবুও একদম সুস্থ হয়ে গেছে। তোমরা ব্যবস্থা নিয়েছিলে বলেই মহিন সরকার আমাদের শহরের বড় হাসপাতালে রেখে চিকিৎসা করিয়েছে। এখন আমি পুরোপুরি সুস্থ, কাল থেকে ফ্যাক্টরি জয়েন করব। তাই ভাবলাম তোমাদের একটু মিষ্টি মুখ করিয়ে যাই। বাহ, এ তো খুব ভালো কথা। কিন্তু শুধু মিষ্টিটা হবে না, আপনার জন্য সেদিন আমার পুরো ঝালমুড়িটা খাওয়া হয়নি, আপনাকে আমাদের ঝালমুড়ি খাওয়াতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, চলো তোমরা সবাই চলো চলো। গাব্বু, কেমন এক ঢিলে দুই পাখি মূল্য দেখলি? তোমরাও দেখলে ছোট্ট বন্ধুরা, মিষ্টিও হলো আবার ঝালমুড়িও হলো। গাব্বুটা এখনো এলো না কেন বলো তো? নিজেই তো বললো আজ স্কুল ছুটি, তাই সকালবেলায় খেলতে আসবে। ওদের বাড়িতে লোকজন এসেছে, তাই বোধহয় দেরি হচ্ছে। তুই কি করে জানলি? সকালবেলায় দোকানে যাওয়ার সময় ওদের বাড়িতে একটা বাচ্চা আর মহিলাকে দেখলাম। দেখ তাহলে আর আসে কিনা। ওই তো গাব্বু আসছে। একটু দেরি হয়ে গেল রে, আসলে ওরা এসেছে তো তাই। ও কে রে গাব্বু? তোর সেই মামাতো ভাই? আরে না না, আমার বাবার বন্ধু সমরেশ কাকু আছে না, ও হলো সমরেশ কাকুর ছেলে। ওরা কাল রাতে আমাদের বাড়িতে ঘুরতে এসেছে, তাই ভাবলাম এখানে নিয়ে আসি। ভালোই হয়েছে, আমাদের টিমে একজন মেম্বার বাড়লো। খুব ভালো করেছিস গাব্বু। তোমার নাম কি? ওর নাম হলো উদয় সিং, রাজকুমার উদয় সিং। কি উদয় সিং? তাও আবার রাজকুমার? তাই রাজকুমার, তোমার রাজপ্রাসাদ কোথায় গো? বিশালগড়ে, আমাদের রাজ্য বিশালগড়ে আমাদের রাজপ্রাসাদ আছে। এই গাব্বু, ও এসব কি বলছে রে? দূর লজেশ দাদা, তুমি ওর কথা ছাড়ো তো। খবরদার বেয়াদব, রাজকুমার উদয় সিংকে তুমি অপমান করছো, তোমার সাহস তো কম নয়। সেনাপতি, সেনাপতি, একে বন্দি করো। এই কাব্বু, ও কি নাটকের রিহার্সাল দিচ্ছে নাকি রে? এই চুপ চুপ। আচ্ছা আচ্ছা, সরি সরি, আর কখনো এরকম বলবো না। বেশ, মনে যেন থাকে, গুরুদেব বলেন যে ক্ষমাই মানুষের পরম ধর্ম। রাজার মনে যদি রাজকোষের অর্থের সমান দয়ামায়া না থাকে, তাহলে সে রাজা হওয়ার যোগ্য নয়। তাই তোমায় আমি ক্ষমা করে দিলাম। তোমাদের রাজকোষে বুঝি অনেক টাকা পয়সা আছে? অবশ্যই আছে, শুধু কি টাকা পয়সা, রাজকোষে কত কত সোনার উপর গয়না, মূল্যবান মণিমুক্ত আছে, তার কোনো হিসেব আছে নাকি? সোনা, রূপো, মণি, মুক্ত। তাই অনেক ধন সম্পত্তি আছে নাকি? অবশ্যই আছে। আমাদের রাজপ্রাসাদের গুপ্ত কক্ষে এত ধন সম্পত্তি আছে, তা দিয়ে অর্ধেক দেশ কিনে নেওয়া যাবে, বুঝলে? ছেলেটা বলে কি, এত সম্পত্তি? এই গাব্বু, তোর এই নতুন বন্ধুটা কিন্তু খুব মজার, দারুণ মজার মজার গল্প বলে তো। মোটেই না, আমি মোটেই মজা করছি না। তুমি জানো না, রাজকুমার কখনো মিথ্যে কথা বলে না। তাই নাকি খোকা? তুমি জানো সেসব ধনরত্ন কোথায় আছে? জানি, কিন্তু তোমায় বলবো না। আরে আয় খোকা, জব বাবা চলে গেল না, আমিও বাড়ি যাই। কি ব্যাপার হলো? সুমন এইভাবে ছুটে পালালো কেন? এই গাব্বু, গিয়ে দেখ তো। আরে ও কিছু না, ও মাঝে মাঝে এরকম করে, তারপরে ঠিক বাড়িতে চলে যায়। আচ্ছা আমায় একটা কথা বলতো গাব্বু, উদয় সিং, সেনাপতি, ওইসব কি বলছিল? আরে ওর নাম উদয় সিং নয়, আরে ওর নাম তো সুমন। তাহলে উদয় সিং বললো কেন? আরে ওটাই তো ওর রোগ, সব সময় এসব ভুলভাল কথা বলে, তীর তরোয়াল হাতি ঘোড়া এসব নিয়েই কথা বলে। এটা কি কোনো রোগ নাকি রে? তো বটেই, না হলে শুধু শুধু এরকম ডাক্তার দেখাবে কেন? তার ডাক্তার কি বললো? ওষুধ দিয়েছে? সেসব জানি না, তবে শুনলাম ডাক্তার ওকে বলেছে অন্য জায়গা থেকে ঘুরিয়ে আনতে, তাই তো ওরা ফুলপাহাড়িতে ঘুরতে এসেছে। আচ্ছা, ও যে এইসব কথাগুলো বলে সেগুলো কি সব সত্যি? মানে এই বিশালগড় বলে কি সত্যি কোনো জায়গা আছে? সেসব আমি কি করে জানবো, আমি তো আবার একটু ভূগোলে কাঁচা।
ভূগোল না রে, তোর মাথার ঘিলুই কাঁচা। বিশালগড় নামে কোনো রাজ্য আগে ছিল কিনা সেটা জানতে গেলে ইতিহাস ঘাঁটতে হবে, বুঝেছিস? এ মোটেই না, কোনো জায়গার কথা জানতে হলে ভূগোল পড়তে হয়, তুই জানিস? ভূগোল হোক বা ইতিহাস, তুই তো দুটোতেই ডাব্বা। এসআরকে ভালো হবে না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোরা ঝগড়া থামা। আর গাব্বু, ছেলেটা কিন্তু ফুলপাহাড়িতে নতুন এসেছে, বাড়ি ফিরতে না পারলে কি হবে জানিস? যা শিগগিরই বাড়িতে গিয়ে দেখ সুমন পৌঁছেছে কিনা। এই ঠিক আছে, যাচ্ছি। বিকেলে আসিস কিন্তু। সুমনের ব্যাপারটা খুব অদ্ভুত কিন্তু, তাই না ভূতু? হ্যাঁ গো লজেন্স দাদা, ওইসব কথা কেন বললে বলো তো? কেন আবার? পড়াশোনায় ফাঁকি দেবে বলে। সবাই ভাববে অসুখ করেছে আর পড়াশোনা করতে হবে না। না না, আমার কিন্তু সেরকম মনে হলো না। আমার কিন্তু তাই মনে হয়। যাই হোক, আমিও এবার যাই। তুই এত তাড়াতাড়ি বাড়ি যাবি কেন? বাবা একটু দোকানে যেতে বলেছিল, খেলা যখন হলো না তখন দোকান থেকেই ঘুরে আসি, বিকেলে আসবো। আমি আগের খাতার হিসেবগুলো এই খাতাতে তুলে দিয়েছি, এবার আমি বাড়ি যাই। গাব্বু, এই গাব্বু! ও এসআরকে, তুই এরকম তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? আর বলিস না, খুব বড় বিপদ হয়েছে রে এসআরকে। কি বিপদ? খুলে বলবি তো? সুমনকে পাওয়া যাচ্ছে না। কি কি বলছিস? হ্যাঁ রে, ঠিকই বলছি রে। আমি পার্ক থেকে বেরিয়ে বাড়িতে গিয়ে দেখি সুমন বাড়িতে যায়নি। মা জানতে পারলে আমি খুব বকা খাবো রে স্যারকে। আরে 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 কাঁদিস না, চল চল চল, পার্কে চল, ওখানেই ভূতুরা সবাই আছে। আচ্ছা সুমন ওর বাবার সঙ্গে আবার কোথাও যায়নি তো? না না, এটা কি করে হবে? ওর বাবা আর আমার বাবা তো সকালেই শহরে গেছে। তুই একবার কাকিমাকে জিজ্ঞেস করতে পারতিস। আমি সুমনকে একা একা পার্ক থেকে ছেড়ে দিয়েছি শুনলে মা আমাকে আস্ত রাখবে না লজেন্স দাদা। আচ্ছা আচ্ছা, এখন সময় নষ্ট না করে চলো সুমনকে খুঁজতে শুরু করি। ফুলপাহাড়ির চারদিকে 4 জন যাবে আর আমি গাব্বুর সঙ্গে যাচ্ছি। তারপর সবাই মিলে পুকুর পাড়ে দেখা করব। হ্যাঁ তাই চল। আমরা তো কোথাও পেলাম না, দেখি ওরা যদি সুমনকে খুঁজে পায়। কি গো, তোমরা পেলে? না রে ভূতু, কোথাও পেলাম না। আমরাও পেলাম না। এবার কি হবে রে? দাঁড়া দাঁড়া, একটু ভাবতে দে। আচ্ছা সুমন তো এখানে প্রথমবার এসেছে, তার মানে ও এখানে আর কাউকে চেনেও না। না না, চিনি না তো, সেই জন্যই তো ভয় লাগছে। রাস্তা ভুলে অন্য কোথাও চলে গেলে? আচ্ছা রাস্তা না ভুলেও তো যেতে পারে। তার মানে? আচ্ছা সুমন যখন বারবার বিশালগড়ের কথা বলছিল, মনে আছে তো? হ্যাঁ বলছিল তো, বলছিল নাকি ওদের বিশালগড়ের রাজপ্রাসাদ আছে। হ্যাঁ বিশালগড়। আচ্ছা ও আবার বিশালগড়ে চলে যায়নি তো? বিশালগড় নামে কি সত্যিই কোনো জায়গা আছে, নাকি পুরোটাই ওর বানানো গল্প? এই প্রশ্নের উত্তর তো একজনই দিতে পারবে। হ্যাঁ, বিশালগড় নামে রাজ্য তো ছিল, বেশ শক্তিশালী রাজ্যই ছিল। দেখছিস তুই, শুধু শুধু সুমনকে মিথ্যুক বলছিলিস। ও লজেন্স দাদা, রাজকুমারের কথাটা জিজ্ঞেস করো না বই দাদুকে। আচ্ছা বই দাদু, ওই বিশালগড় রাজ্যে কি উদয় সিং নামে কোনো রাজকুমার ছিল? রাজকুমার তো একটা ছিল জানি, কিন্তু নামটা উদয় সিং কিনা সেটা ঠিক মনে করতে পারছি না। যা, এবার কি হবে? আরে দাঁড়াও দাঁড়াও, আমার মাথায় না থাকলে কি হবে, বইতে তো নিশ্চয়ই থাকবে। এই তো রাজকুমারের নাম ছিল উদয় সিং। হ্যাঁ ঠিকই বলেছ। ছিল? আচ্ছা সেই রাজকুমার কি রাজা হয়েছিল? না, সেসব সম্পর্কে আর কিচ্ছু জানা যায় না। অনুমান করা হয় ওই রাজকুমার বিশালগড়ের শেষ বংশধর, কারণ এরপরে ইতিহাসে বিশালগড় সম্পর্কে তেমন কিচ্ছু আর লেখা নেই। কিচ্ছু লেখা নেই? না, আর কিছু লেখা নেই। লজেন্স দাদা,
আমার মনে হয় সুমন বিশালগড়েই গেছে। তুমি শিগগিরই বিশালগড়ের ঠিকানাটা বৈদাদুর কাছ থেকে জেনে নাও। বই দাদু, বিশালগড় রাজ্যটা কোথায় ছিল বলতে পারবে? কেন পারবো না? ফুলপাহাড়ির উত্তর দিকে যে বেলপাহাড়ি গ্রাম আছে ওটার নামই তো হচ্ছে বিশালগড়। ফুসফুসফুস লেবেঞ্চুস, ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট আমার কাছে চলে এসো তো প্লিজ 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 প্লিজ। সবাই শিগগিরই ম্যাজিক কার্পেটে ওঠো। আমার মনে হচ্ছে সুমন কোনো বিপদে আছে। বিপদ? কি বিপদ? বলছি বলছি, সব পরে বলছি, আগে বিশালগড়ে চল। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট আমাদের বিশালগড়ের রাজপ্রাসাদের কাছে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। কিরে বল বল, কোথায় ধনসম্পত্তি লুকিয়ে রাখা আছে? ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বলছি, আমি প্রাসাদে যাব। গুপ্তধনের খোঁজ না দিলে কোথাও যেতে পারবি না। বল বল, গুপ্তধন কোথায় আছে বলবি কিনা? ওই দেখো লজেন্স দাদা, আমি বলেছিলাম না সুমন কোনো বিপদে পড়েছে। ঠিক তো, কিন্তু কি করে বুঝলি? পার্কে ওই লোকটার হাবভাব দেখেই সন্দেহ হয়েছিল আমার। তুমি জানো সেসব ধনরত্ন কোথায় আছে? জানি, কিন্তু তোমায় বলবো না। আরে আয় খোকা, জব বাবা চলে গেল। না, আমিও বাড়ি যাই। এখন বুঝতে পারছি, ও পার্ক থেকে বেরিয়ে সুমনের পিছনে পিছনে গেছিল। ম্যাজিক কার্পেট শিগগিরই নিচে নামা আমাদের। এই বল বল, কোথায় ধনসম্পত্তি লুকিয়ে রাখা আছে? ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বলছি, আমি প্রাসাদে যাব। ভুতু কিছু একটা কর। করছি করছি, ফুসফুসফুস লেবেঞ্চুস। মোটা দড়ি ও মোটা দড়ি, শিগগিরই ওই লোকটাকে বেঁধে ফেলো তো প্লিজ 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 প্লিজ। এসব এসব কি হচ্ছে? ফুসফুসফুস লেবেঞ্চুস। ভূত! এসব এসব কি হচ্ছে? ফুসফুসফুস লেবেঞ্চুস। ভূত! আমায় এক্ষুনি ছাড়াও, আমি রাজপ্রাসাদে মায়ের কাছে যাব। এইসব তুমি কি বলছো? রাজপ্রাসাদটা দেখো, ওটা তো অনেক পুরনো, কেউ ওখানে থাকে না। তুমি মিথ্যে বলছো, ওখানে আমার বাবা মা আছে। তোমরা আমার সাথে চলো, রাজকুমারকে বাঁচানোর জন্য তোমরা অনেক পুরস্কার পাবে। আচ্ছা লজেন্স দাদা, ও তো অনেক ছোট, তাহলে ও বিশালগড়, উদয় সিং এসবের নাম জানলো কি করে? এখানকার লোকজন তো এটাকে বেলপাহাড়ি বলেই চেনে। জানিস তো ভুতু, সবকিছু দেখে আমার মনে হচ্ছে ও একজন জাতিস্বর। কিশোর? আমি তো শুধু দুধেশ্বরই চিনি। আরে দুধের স্বর না, জাতিস্বর। এই জাতিস্বরটা আবার কি জিনিস গো? যে মানুষের আগের জন্মের কথা মাঝে মাঝে মনে পড়ে তাকে জাতিস্বর বলে। তার মানে তুমি বলছো সুমন আগের জন্মে রাজকুমার উদয় সিং ছিল? দেখ, এইভাবে তো নিশ্চিত করে কিছু বলা যায় না, হতেও পারে আবার নাও হতে পারে। একটা উপায়ে এটা জানা যেতে পারে। কি উপায়? ও যদি সত্যি রাজকুমার উদয় সিং হয়, তাহলে রাজপ্রাসাদের দেওয়ালে ওর একটা না একটা ছবি তো অবশ্যই থাকবে। ধুর ভুতু, তুইও দেখি গাব্বুর মতন কথা বলছিস। এত পুরনো রাজপ্রাসাদ, অর্ধেক ঘরে তো দেওয়ালই নেই, তাতে আবার ছবি পাওয়া যায় কখনো? আর রাজপ্রাসাদটাকে যদি আমি আবার আগের মতন বানিয়ে দিই, তাহলে
তাহলে তো দারুণ হবে, তুই তাই কর ভুতু। হুসফুসফুস লেবেনচুস, রাজপ্রাসাদ ও রাজপ্রাসাদ, তুমি আবার অনেক বছর আগের মতো হয়ে যাও তো প্লিজ, 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 প্লিজ। আমার হাতটা খোলো, আমি রাজপ্রাসাদে যাব। খুলে দাও লজেন্সাদা। ওটা তোমার রাজপ্রাসাদ? হ্যাঁ, ওটাই বিশালগড়ের রাজপ্রাসাদ, ওখানেই আমি থাকি। লজেন্সাদা, ওকে আমাদের ভিতরে নিয়ে যেতে বলো। তুমি আমাদের তোমার সাথে প্রাসাদ ঘুরিয়ে দেখাবে না? নিশ্চয়ই দেখাবো, চলো আমার সঙ্গে। এই যে এটা হলো আমাদের রাজসভা, মহারাজ মানে আমার বাবা ওখানে বসে বিচার করেন। লজেন্সাদা, এবার ছবিটার কথা জিজ্ঞাসা করো। তোমার কোনো ছবি নেই এখানে? আছে তো, কিন্তু কিন্তু টিন্তু বাদ দাও, ছবিটা দেখাও আমাদের। ঠিক আছে। এই ঘরটাতে আছে। ওই দেখো, তার মানে উদয় সিং হলো সুমনেরই পূর্বজন্ম। সুমন যা যা বলতো তার মানে সব সত্যি। তার মানে সুমন জাতেশ্বর। মন্ত্রী খবরদার। কে মন্ত্রী? আজ থেকে আমি এ রাজ্যের রাজা। তোমায় হত্যা করে আজই আমি বিশালগড়ের সিংহাসন দখল করব। এটা তুমি করতে পারো না মন্ত্রী। এই বিশালগড় আমাদের বংশের সম্পত্তি। এই বংশের পুত্ররাই এই সিংহাসনের দাবিদার। তাই তো আজ এক্ষুনি আমি এই বংশ নির্বংশ করে দেব। না, তুমি খারাপ লোক, তুমি আমার বাবা মাকে মেরেছো। আমি তোমাকে শাস্তি দেব, আমি তোমাকে শাস্তি দেব। তোমার শাস্তি না দিলে আমি শান্তি পাবো না। চিন্তা করো না রাজকুমার, খারাপ লোক নিশ্চয়ই শাস্তি পাবে। রাজকুমার, আমি আজ তোমার শান্তির ঘুম পাড়িয়ে দেব। ভূতু কিছু কর। ফুসফুসফুস লেবেনচুস, রাজপ্রাসাদ ও রাজপ্রাসাদ, তুমি আবার ঠিক সময় চলে যাও তো প্লিজ, 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 প্লিজ। সুমনের কি হলো রে ভুতু? আমি ওকে বাড়িতে নিয়ে যাব কি করে? তুই চিন্তা করিস না গাব্বু, আমি এক্ষুনি ওকে ঠিক করে দেবো। লজেন্সাদা, তুমি আর রানী শিগগিরই গিয়ে পুলিশ কাকুকে রাজপ্রাসাদের সামনে নিয়ে এসো। আমি ততক্ষণে সুমনকে ওখানে তুলে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, চল রানী। ফুসফুসফুস লেবেনচুস। গাব্বু দাদা। সুমন, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি তো ঠিক আছি, কিন্তু তুমি এখানে কি করছো? আর তোমার আরো দুজন বন্ধু কোথায়? আর ওই দুষ্টু লোকটা? সবাই আছে, চল ওদিকে। আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে বলছি। না, তোমার শাস্তি পেতেই হবে। ওই যে স্যার, ওই লোকটা, ও সুমনকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। না না, মিথ্যে কথা স্যার, আমি মোটেই ওকে কিডন্যাপ করে আনিনি। ও নিজে নিজে এখানে এসেছে। ও নিজে এসেছে, তাহলে এখানে তুমি কি করে এলে? নিশ্চয়ই ওকে তাড়া করে। না না স্যার, ওদের কথায় মোটেই কান দেবেন না, আমি কিছু করিনি। না কাকু, ও খারাপ লোক। আমায় এই প্রাসাদটাতে আসতে দেখে ও আমায় তাড়া করে এখানে আসে, আমায় দড়ি দিয়ে বেঁধে রাখে, আমায় এখানে জোর করে আটকে রাখে, আর আমার কাছে ধনরত্নও চাইছিল। দেখেছেন স্যার, আমি বলেছিলাম না আমি কিছু করিনি। ওই বাচ্চাগুলো মহাবিচ্ছু, আমায় ম্যাজিক করে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আপনি এক কাজ করুন, ওদের কানটা মুড়ে দিন স্যার। শাট আপ! কোনো বাচ্চাকে জোর করে তুলে আনা আর জোর করে আটকে রাখা দুটোই কিডন্যাপ, তা জানিস? তার উপর তুই বাচ্চাটাকে বেঁধে রেখে ওর কাছে টাকা পয়সাও চেয়েছিস। তোর শাস্তি আটকায় কে? কনস্টেবল, এক্ষুনি ওকে জিপে তোলো। বাচ্চারা, তোমরাও চলো।
আমি তোমাদেরও ফুল পাহাড়িতে ছেড়ে দিই। কি রাজকুমার উদয় সিং এবার বাড়িতে ফিরবে তো, নাকি আবার রাজপ্রাসাদে যাবে? কে রাজকুমার উদয় সিং? আমার নাম তো সুমন দত্ত, আমার নাম তো সুমন দত্ত। কনস্টেবল, এক্ষুনি ওকে জিপে তোলো। বাচ্চারা, তোমরাও চলো, আমি তোমাদেরও ফুল পাহাড়িতে ছেড়ে দিই। কি রাজকুমার উদয় সিং এবার বাড়িতে ফিরবে তো, নাকি আবার রাজপ্রাসাদে যাবে? কে রাজকুমার উদয় সিং? আমার নাম তো সুমন দত্ত, আমার নাম তো সুমন দত্ত। কাল সকালে সুমনরা চলে যাচ্ছে, তাই ভাবলাম সবার সাথে দেখা করিয়ে নিয়ে যাই। সে কি, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? গাব্বু যে বলেছিল তোমরা এখানে কয়েকদিন থাকবে। আসলে আমার তো একটা অসুখ হয়েছিল, তাই আমরা ফুলপাহাড়িতে হাওয়া বদল করতে এসেছিলাম। চলে যাচ্ছ কেন? আমাদের ফুলপাহাড়ি কি তোমার পছন্দ হয়নি? পছন্দ হয়েছে তো, খুব পছন্দ হয়েছে। আসলে তোমাদের ফুলপাহাড়ি এত ভালো যে আসতে না আসতেই আমার অসুখটাও সেরে গেছে, তাই আমরা চলে যাচ্ছি। কিন্তু বাবা বলেছে পরীক্ষা শেষ হলে বাবা আবার নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে পরীক্ষার পরে দেখা হবে। সাবধানে বাড়ি যেও। তোমরাও ভালো থেকো। চলো গাব্বু দাদা। টাটা। কি অদ্ভুত না? কি অদ্ভুত লজেন্স দাদা? সুমনকে দেখলি? কাল দুপুরে বিশালগড়ের রাজপ্রাসাদ থেকে ফেরার পরে ও কিন্তু একবারের জন্যও পুরনো কথা বললো না। দেখে যেন মনে হচ্ছে ওর কিছু মনেই নেই। মনেই তো নেই। মনে নেই? তুই কি করে বুঝলি? কারণ রাজকুমার উদয় সিং মনের মধ্যে একটা দুঃখ নিয়ে মারা গিয়েছিল। চোখের সামনে বাবাকে হত্যা করতে দেখে ওই ছোট্ট রাজকুমার ওই দুষ্টু মন্ত্রীর কিচ্ছু করতে পারেনি, তাই মন্ত্রীকে শাস্তি দেওয়ার বাসনা নিয়েই রাজকুমার উদয় সিং এর মৃত্যু হয়। বাসনাটা আবার কে? উফ, বাসনা মানে ইচ্ছে। তুই বল ভুতু। আর সেই বাসনা পূরণ না হওয়ার জন্য এই জন্মে সুমনের মনে পুরনো কথাগুলো ঘুরে ফিরে আসতো। কিন্তু হঠাৎ করে সব ভুলে গেল কি করে? বলছি, কাল দুপুরে যখন জানা গেল যে বিশালগড়ের ওই মন্ত্রীটা আবার এই গুন্ডা রূপেই জন্ম নিয়েছে, তখন আমি বুঝতে পারলাম ভগবান এদের দুজনকে আরো একবার মুখোমুখি দাঁড় করিয়েছে। সুমনের কথায় যখন পুলিশ ওই লোকটাকে ধরে নিয়ে গেল শাস্তি দেওয়ার জন্য, ঠিক তখনই রাজকুমার উদয় সিং এর অপূর্ণ ইচ্ছে পূর্ণ হলো। আর তাই সুমনের মন থেকে রাজকুমার উদয় সিং এর নাম একেবারে মুছে গেল। হ্যাঁ লজেন্স দাদা, উদয় সিং এর কাজ তো শেষ হয়ে গেছে, আর সে সুমনের মাথার মধ্যে থাকবে কেন? উদয় সিংও শান্তি পেল, আর মন্ত্রী মশাইও শাস্তি পেল। সব দিক থেকে এটাই ভালো হলো। কি ছোট্ট বন্ধুরা, ঠিক বললাম তো?